এখানে আল্লাহ তাআলা যে কতটা দয়ালু, আপনি যদি তার সঙ্গে সম্পর্ক তৈরি না করেন তাহলে আপনি বুঝবেন না। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, সর্বশেষ যেই মানুষটাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে সে জাহান্নামের দিকে, বুখারীর বর্ণনা, সে জাহান্নামের দিকে তার চেহারাটা থাকবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে যে আল্লাহ, জাহান্নামের তাপগুলো, জাহান্নামের আগুনের সেই তাপগুলো এসে আমার চেহারার মধ্যে লাগতেছে। হে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার রহমান আপনার রহিম নামের বদৌলতে আপনি আমাকে এই জাহান্নামের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে আপনি জান্নাতের দিকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে বান্দা, না না, এটা কখনো হবে না। তো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জেরা করতে থাকবে যে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দুনিয়ার মধ্যে বলছেন আপনি সবচেয়ে দয়ালু, আপনার রহমান রহিম নামের উসিলায় হলেও আল্লাহ আপনি অন্তত আমার চেহারাটাকে ফিরিয়ে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু দয়া হবে, তিনি বলবেন যে বান্দা, এটাই শেষ, তুমি আমার কাছে আর কোনো আবদার করতে পারবে না। এই তোমার একটা আবদার আমি রাখবো যে তোমার চেহারাটাকে আমি জাহান্নামের দিক থেকে নিয়ে জান্নাতের দিকে ফেরায় রাখবো। বান্দা বলবে যে ঠিক আছে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়তের কসম, আমি কখনো আপনার কাছে আর কোনো কিছুর আবদার করবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার চেহারাটাকে জান্নাতের দিকে করে রাখবে। এরপর কিছুক্ষণ চুপ থাকার পর বান্দা আবার বলবে, কারণ বান্দা মানব জাতির চেয়ে বেহায়া জাতি, সে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে যে আল্লাহ, এটাই লাস্ট চান্স, আর আপনার কাছে আর কখনো কোনো আবদার করব না। আল্লাহ দয়া করে আপনার রহমান আপনার রহিম নামের বদৌলতে আপনি আমাকে এই জায়গা থেকে জান্নাতের গেট পর্যন্ত আমাকে নিয়ে যান। আমাকে জান্নাতে দেওয়া লাগবে না, আমি জাস্ট জান্নাতের গেটের মধ্যে থাকবো। আল্লাহ বলবে কখনোই সম্ভব না, অসম্ভব। বান্দা বলবে আল্লাহ, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না গফফার, আপনি না ক্ষমা করনেওয়ালা। আপনি দুনিয়ার মধ্যে আমরা পড়েছি, বা দুনিয়ার মধ্যে আমরা আপনাকে রহমান রহিম, আপনাকে দয়ালু হিসেবে আমরা জানতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্তরটা খুশি হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে উঠিয়ে জান্নাতের গেটের মধ্যে রাখবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা, এটাই লাস্ট চান্স, এরপরে আর কোনো আবদার করতে পারবো না। বান্দা বলে যে ঠিক আছে। কিছুক্ষণ চুপ থাকার পর বান্দা আবার বলে, যখন সে তার সামনে জান্নাতের সেই সুখ শান্তিগুলো দেখতে পাচ্ছে, প্রশান্তিগুলো দেখতে পাচ্ছে, যে মানুষ কিভাবে সুখ শান্তি, কিভাবে হচ্ছে ভোগ বিলাস করতেছে জান্নাতের মধ্যে, কিভাবে আরামের মধ্যে আছে, বিশ্রামের মধ্যে আছে, এই সমস্ত যখন সে দেখতে পাবে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরেকবার ডেকে বলবে যে আল্লাহ, এটাই লাস্ট চান্স, আর আপনার কাছে আমি কোনো আবদার করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে মানব জাতি বেহায়া জাতি। আল্লাহ বলবেন যে না, কোনো চান্স নাই, তোমাকে আমি 2বার চান্স দিয়েছি, আর কোনো চান্স হবে না। বান্দা বলবে যে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়ালু, আপনি তো গফফার, আমাকে শুধু আপনি জান্নাতের একটা কর্নারের মধ্যে রাখবেন, একটা কর্নারের মধ্যে। আমি এই কর্নারের মধ্যে একাই থাকবো, কারোর সঙ্গে সম্ভবদ্ধ হব না। আমার কোনো আপনার জান্নাতের কোনো নাজ নিয়ামত দরকার নাই, কিন্তু আমাকে শুধু আপনি জান্নাতের ভিতরে ঢুকায় একটা কর্নারের মধ্যে রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন